আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি পালং শাক রান্না করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে পালং শাক বলে। তো বাজার থেকে টাটকা শাকটা আনলো। শীতকালে শাকগুলো আলাদা মজা। তো আমি শাকটা রান্না করব। দেখেন কত টাটকা, এগুলো রান্না করলে অনেক স্বাদ হয় শাকগুলা। আমি বেশি খাই পালং শাক। তো আমি এখন শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। শাকের মধ্যে বালি থাকে বেশি, আমি ঝুড়িতে করে ধুয়ে শাক পরিষ্কার করে রেখে দিলাম। এইদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রাখলাম। শাকের মধ্যে, পালং শাকের মধ্যে অল্প করে মসুর ডাল দিলে শাকটা মজা হয়। এইদিকে আমি চিংড়ি মাছও ধুয়ে রাখলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি চুলায় চলে গেলাম। চুলায় তেল দিয়ে আমি আগে রসুন ভেজে নিব। রসুন একটু ভাজা করলে স্বাদের রসুনের গন্ধটা আলাদা আসে শাকের সাথে। তো রসুন একটু লাল হয়ে গেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজও আমি লাল করে নিব। তো আমার পেঁয়াজও লাল হয়ে গেল। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিব। শাকের মধ্যে আমি এমনি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে থাকি, যাতে একটু খেতে ভালো লাগে, জাল জাল হয়। তো সামান্য পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে রান্না করলে শাকটা খেতে, পালং শাকগুলো খেতে অনেক ভালো লাগে। আমার মশলা কষানো হয়ে যাচ্ছে। এখন আমি শাক দিয়ে দিব। শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি ভালো করে। মশলার সাথে শাকগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা খুলে দেখব শাক সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি একটা আলুকে কুচি করে শাকের সাথে মিক্স করলাম, কারণ শাকের সাথে আমি আলু দিই। যে কোনো ঝোল শাক রান্না করলে আমি এখানে আলু দিই। আলু দিলে শাকটা খেতে অসম্ভব ভালো লাগে। শাক স্বাদও আলাদা আসে আলু দিলে, তাই আমি ছোটো করে আলু কুচি করে দিই শাকের মধ্যে। এখন এই তো শাকের পানিও শুকায় গেল, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখন মুসুর ডালগুলো দিয়ে দিব। মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করতেছি আর একটু। এখন ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমার শাক রান্না হয়ে যাবে। এই তো ডাল সিদ্ধ হয়ে গেছে। এই তো আপনারা দেখতে পাচ্তেছেন মুসুর ডাল সিদ্ধ হয়ে গলে গেছে একদম। তো আমি আর একটু পানি দিব, কারণ পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা শাকের ঝোলগুলো বেশি খেতে পছন্দ করে। শাকের সাথে একটু ঝোল হলে বাচ্চারা খেতে চায়, তাই আমি শাকের মধ্যে ঝোল দিই। আর একটু সিদ্ধ হলে আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিছি। এই তো ঢাকনা নিয়ে আমার শাক রান্না হয়ে গেল। এই দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গেল, আলু কত ঘন হয়ে আসলো।
এরকম শাক রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আমি এরকম রান্না করি, পালং শাকটা আমরা বেশি খাই তাই এভাবে রান্না করি। এই তো আমার শাক এটা একদম ডালের মতো হয়ে গেছে। এইটা বাচ্চারা এগুলো পেলে আর কিছু লাগে না, এইটা দিয়ে খেতে চায় আমার বাচ্চারা। তো আজকের মতো এখানে, আমি সামনে আবারও অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।